নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ইউনুসের মাথায় যে কি আছে এটা আমি ধরতে পারবো না ভাই। উনি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। তো দেখবেন যে আপনাদের হঠাৎ করে চাকরি নাই হয়ে গেছে, সবগুলোরে বসায় দিছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনুস কিন্তু পাক্কা খেলোয়াড়। সে কিন্তু অনেকভাবে খেলতেছে। আসলে একজন পাক্কা খেলোয়াড় যখন রাজনীতি মাঠে নামে তখন তার সঙ্গে কেউ কিন্তু পেরে ওঠে না। ঠিক একটু আগে খবর পেলাম যে আজ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হলো এবং বিচারিকের দায়িত্ব দেওয়া হলো, পদ পেল। আসলে ডক্টর ইউনুস যে কী করতে চাচ্ছে এটা কিন্তু সাধারণভাবে কারোর মাথায় ঢুকবে না। প্রিয় দর্শক, আজ খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজ স্ক্রিনে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি। ইউনুসের মাথায় যে কি আছে এটা আমি ধরতে পারবো না ভাই। উনি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। তো দেখবেন যে আপনাদের হঠাৎ করে চাকরি নাই হয়ে গেছে, সবগুলোরে বসায় দিছে। 40 লাখ 50 লাখ পুলিশ ঢুকাই দিছে, নতুন পুলিশ, যে এক জায়গায় দেখবেন নতুন নতুন এসপি ওসি। আপনার পুলিশ এখন এত বড় পেট হয়ে গেছে। পুলিশের এত বড় পেট হবে কেন? পৃথিবীর কোন দেশে আছে পুলিশের এত বড় পেট? কোন দেশে আছে আমার দেখান তো ভাই। পুলিশের এত বড় একটা পেট নিয়ে এমনি হাঁটবো? বেড়া হাঁটতে পারে না এই বেড়ার তদন্ত অফিসার তদন্ত করতে। চোরে এই বেড়ার লাত্তি মেয়েরা যে বোকা ধরা এই বেড়ায় পড়বে, এই বেড়ারে দিছে পুলিশে। সো আমাদের মতো ইয়াং যারা আছে, বেকার এখন যারা আছে বাংলাদেশে, এদেরকে এই জায়গাগুলোতে বসান। দেখবেন যে অতি শীঘ্রই 1 বছর ভিতরে বাংলাদেশ পরিবর্তন হবে। একটা পুলিশের বেতন হচ্ছে 25 থেকে 30 হাজার টাকা, একজন এসপি বেতন হচ্ছে 45 হাজার টাকা। কিন্তু একজন এসপি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 2 লাখ টাকা গুলশান বনানীতে। আগে একটা এসপির মাসিক ইনকাম ছিল 10 লাখ টাকা, 2 লাখ টাকা ফ্ল্যাটে দিত, 8 লাখ টাকা দিয়ে মট্টত খাইতো, মাইয়া টাইয়া নিয়ে বিভিন্ন ভাড়াটারে যাইতো আর কি। এখন এসপি বলেন, একজন ট্রাফিক পুলিশ সেও 50 হাজার টাকার নিচের কোনো ফ্ল্যাটে থাকতো না, তার বেতন আছে মাত্র 22 হাজার টাকা। একজন ট্রাফিক পুলিশের পেনশন টেনশন নিয়ে সব কিছু, চাল টাল ডাল সব কিছু নিয়ে। সো এখন দেখবেন যে ট্রাফিক পুলিশের মন খুবই খারাপ। তার মন ভাল লাগে না ভাই। কী কারণে ভাল লাগে না? কারণ তার উপরি ইনকাম নাই। বাসালার থেকে 10 টাকা ছিল, বাসালা দলে 1 টাকা থাপো দিব কারের নিচে। কী কারণে? কারণ বাসালাও এই আন্দোলনে জড়িত ছিল। বাসালাও এখন সে সাহসী হয়েছে, আগের মতো ভীতু নাই। একজন রিক্সা লাগে থামায় আগে পুলিশ 30 টাকা 40 টাকা চালা নিতে, এরকম পুলিশ নিতে পারে না। একটা পুলিশের প্রতিদিন 1 থেকে 1.5 লাখ টাকা ট্রাফিক পুলিশের ইনকাম আছে সাদাবাজি কইরা। তো ইনকাম বন্ধ হয়ে গেছে, এখন পুলিশের মন মেজাজ ভালো না, একদম মন খারাপ। এই আমগো মনে করেন যারা আছে চাচা পুলিশ, সবার মন একদম খারাপ, এদের মনই ভালো নাই, কারণ এরা টাকাই নিতে পারে না ভাই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 12 ধারা অনুযায়ী 60 দিনের জন্য এই ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মেট্রোপলিটন এলাকার বাইরে সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 64, 65 সহ 17টি ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।